নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো নিরামিষ কাশ্মীরি আলুর দম। নিরামিষ কাশ্মীরি আলুর দম কীভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথমে এই দেখুন বন্ধুরা, আমি এক কড়াই আলু একদম কেটে এই দেখুন কেটে গোটা গোটা, কিছু গোটা গোটা আছে, কিছু আবার হাফ করেও নিয়েছি, যেগুলো বড় সেগুলো হাফ করে নিয়েছি। আর আলুটার এই যে মাঝখান থেকে এই যে 4 ভাগে একটু করে চিড়ে নিয়েছি, তাহলে ভালো সেদ্ধ হবে আর মশলা ঢুকবে, খেতেও ভালো লাগবে। এটা আমাদের জমির আলু, একদম গাছ থেকে তুলে নিয়ে এসেছি। এই আলু দিয়ে আমি কাশ্মীরি আলুর দম করব। এখানে নিয়ে নিয়েছি আমি এক কড়াই আলু, আর ভালো করে ধুয়ে একবারে জল দিয়ে দিয়েছি, সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি ঘি, টমেটো, টক দই, চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, কাজু বাদাম বাটা, কাজু বাদাম, চীনা বাদাম, কাসুরি মেথি, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোটা জিরে, তেজপাতা। প্রথমে আমি এই যে উনুন ধরিয়ে নিয়েছি, আমি আলুটা একটু সেদ্ধ করতে দিয়ে দেবো, কারণ এই আলুটা গোটা গোটা আলু সেদ্ধ করে নিলেই ভালো হবে খেতে। আর এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ভাপে সেদ্ধ হয়ে যাবে আলুটা। আর আলুটা আমি 100%-এর মধ্যে 50% সেদ্ধ করব, তারপর আমি ভাজলেই সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। এদিকে আলুটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণ এই বাটাটা বেটে নেব। এখানে দিয়ে দেবো আদা, কাজু বাদাম আর চীনা বাদাম, এইগুলো একসঙ্গে বেটে নেব। আর টমেটোটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আলু হাফ সেদ্ধ হয়ে গেছে, 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, বেশি সেদ্ধ করলে ঘাটা ঘাটা হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেবো জালতির সাহায্যে। দেখুন বন্ধুরা, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে আলুটা ভেজে নেবো, মানে হাফ হাফ করে ভাজবো। অনেক আলু আছে, হাফ হাফ করে ভাজলে ভালো ভাজা হবে, বেশি ভাজলে ভালো ভাজা হবে না। আলুটা ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজেছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, তেজপাতা, দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু ভেজে নেবো, সাথে গরমটা দেওয়া অবধি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই আলুর দমটায় আমি হলুদ দেবো না, আপনার ইচ্ছে করে হলুদ দিতে পারেন। দিয়ে দেবো জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা, কাজু বাদাম আর চীনা বাদাম বাটা, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে একটু ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবো 2 মিনিট মতো। এইবার আমি দিয়ে দেবো টক দই। এখানে 200-250 টক দই আছে, আমি 100 মতো দেবো। টক দইয়ের সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, টক দই দিয়ে আমি 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এই দেখুন বন্ধুরা,
কষাতে কষাতে আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। আর আমি মশলার সঙ্গে আলু এই দেখুন মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি সামান্য একটু জল দেবো, অল্প করে জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে ঢালা ভাটা হয়ে যাবে। এই জলটা দিয়ে ঢাকা দিয়ে এই দেখুন অল্প অল্প জাল দিয়েছি। এই কাশ্মীরি আলুর দমটা অল্প অল্প জাল দিলে ভালো হয়, কারণ আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে ভিতর থেকে একদম, আর ঝোলটাও ঠিকঠাক থাকবে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো এরকম ঘি। যেহেতু একটু নিরামিষ, তার জন্য একটু ঘি দিলাম। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি মেথি একটু হাতে ডলে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি নেড়ে ছেড়ে নেবো। আর দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন নিরামিষ কাশ্মীরি আলুর দম অসাধারণ লাগবে, আর একটা দারুণ গন্ধ আসছে। এবার আমি নামিয়ে দেবো। উপর থেকে আরেকটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। আর অসাধারণ একটা রেসিপি। নিরামিষের দিনে আপনারা এইভাবে একবার নিরামিষ কাশ্মীরি আলুর দম করে খাবেন, অসাধারণ লাগে। আর একটা দারুণ গন্ধ আসছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। হ্যাঁ, খাবো তো বটেই, লুচির সঙ্গে এটা খাবো, ওর জন্য নিরামিষ করেছি। আর আপনারা এইভাবে একবার কাশ্মীরি আলুর দম করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আপনার ভিডিও। টাটা।